আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মুসলিম নেতাদের মানুষের জীবন ঘনিষ্ঠ যে ব্যাপারগুলো নিয়ে ভাবার কথা ছিল, আমরা কিন্তু সেগুলো নিয়ে ভাবছি না। বাংলাদেশের অর্থনৈতিক খাত, সামাজিক খাত এবং রাজনৈতিক খাতের যে পরিমাণ দুরবস্থা তৈরি হয়েছে, আমরা সেগুলোর সমাধান না দিয়ে জাকাত, ফিতরা অথবা অন্য সব বিষয় নিয়ে ভাবার বেশি একটা চিন্তা করি। আমরা জাকাত সংগ্রহ করি, কিন্তু সেই জাকাতকে সঠিকভাবে কিভাবে কাজে লাগাতে হয় সেটা কিন্তু আমরা প্রস্তাবনা করিও না, রাখিও না। আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, এখানে সবচাইতে ভালো জাকাত কনসালটেন্সি কোনো ফার্ম আছে কিনা আপনি খুঁজে পাবেন না। আর সেগুলো পেলেও ব্যক্তিগত উদ্যোগে সেগুলো করা হয়, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে সেসবের কোনো কিছুই পাওয়া যায় না। 90% এই দেশে আমরা দেখতে পাই, আমাদের দেশে সেকুলারাইজেশনের যে মাত্রা, আমাদের দেশে পুঁজিবাদী অর্থব্যবস্থার যে মাত্রা, এটা অনেকাংশে বেশি। অতএব আমার মনে হয় এই যে পৃথিবীর 8তম জনসংখ্যার যে এত বড় বৃহত্তর রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্রের জনসংখ্যাকে ডায়মন্ডে পরিণত করে আমাদের মুসলিম উম্মার স্বার্থে কাজে লাগানো উচিত এবং ছোট ছোট যে আমাদের মধ্যে বিভাজন আছে সেগুলোকে একীভূত করে আমাদের কাজ করা উচিত।